এখন বাজে 1:45, আমরা বাড়ি এসে গেছি। আর এই হাফ অ্যান আওয়ার মতো আগে বাড়ি এসেছি। আর এখন অ্যানা তো নিচে মা আর বোনের কাছে শুয়েছে, আর আমি পুকান আর রতন ওপরে আছি। আজকে ফ্রাইডে, রতনের মিটিং আছে, সারা রাত মিটিং চলবে, 3টের সময় মেবি ভোর রাতে মিটিং শেষ হবে। আর আজকে ভোর রাতেই আমাদের বেরোনো আছে। আমি আর রতন যাচ্ছি রতনের গ্রামের বাড়িতে। পুকু আর পুকানকে নিয়ে যাব না, এবারে নেক্সট টাইম নিয়ে যাব, কারণ এটা হট করে একটা ঠিক হয়েছে। তো সেই জন্য আমাদের হঠাৎ করে প্ল্যানিং করতে হয় যাওয়ার জন্য। তো ওদের নিয়ে গেলে তো অনেক রকম প্রিপারেশন থাকে, তো সেগুলো আর করার মতো সময় ছিল না, তো ওদেরকে নিয়ে যাচ্ছি না। তো আমাদের কালকে 6:45-এর ট্রেন আছে হাওড়া থেকে। তো এখান থেকে মোটামুটি 4:30-5টার সময় বাড়ি থেকে বেরোতে হবে। তো বাড়ি থেকে আমরা ওখান থেকে ফিরেই এই যে ব্যাগ গুছিয়ে নিয়েছি। আমার একটা পিঠের ব্যাগ হয়েছে, রতনের একটা পিঠের ব্যাগ, দ্যাটস অল। আর কিছু নিয়ে যাব না, ছোটো মানে 2 দিনের জন্য যাচ্ছি, ছোটো দু একটা জামা কাপড় নিয়েছি, দ্যাটস অল। তো রতন তো আর ঘুমাবেই না, মিটিং করে ডাইরেক্ট বেরিয়ে যাবে। আর আমি একটুখানি পুকানের পাশে এখন শুয়ে নিই, তারপরে বেরোবো একটু পরেই। এই যে পুকানকে দেখো এখানে শুয়ে আছে, আর চেঞ্জও করেনি, যেটা পরে এসেছিলো সেটা পরেই শুয়ে আছে। তো ব্যাস এই ব্যাপার। আবার বেরিয়ে কথা হচ্ছে, একটু পরেই বেরোতে হবে, আর মাত্র 2 ঘন্টা পরেই। গুড মর্নিং, এখন বাজে 4:17। উঠে পড়েছি। 4:45টায় ক্যাব বলা আছে, চলে আসবে। তো হাতে আরও 20 মিনিট মতো সময় আছে। রেডি হয়ে তো শুয়েছিলাম, জাস্ট একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো। আর পুকান এখানে ঘুমাচ্ছে, এখনো নাক ডেকে ঠিক ঘুমাচ্ছে। আর এনা তো নিচে ঘুমোচ্ছে, ওকে ডাকাডাকি কিছু করবো না। ও যখন ঘুমোবে তখন বেরিয়ে যাওয়াটাই ভালো। ও উঠে পড়লে আমাদের বেরোতে দেখলে কাঁদতে পারে, তো সেই জন্য ও ঘুমোক। আমরা সব রেডি আছে, জাস্ট বেরিয়ে যাবো। এখন বাজে 4:58, পুরো কুটকুটে অন্ধকার চারিদিক। গাড়ি এসে গেছে আমাদের। মা দাঁড়িয়ে আছে ওখানে। সকালবেলা রাস্তাটা বেশ ফাঁকা থাকার দরুন 20 মিনিটে চলে এলাম হাওড়া স্টেশন। 5.5 বছর পর ট্রেনে উঠবো, বেশ ভালো লাগছে এটা ভেবে। সো আমরা উঠে পড়েছি, উঠে বেশ ঠান্ডা ঠান্ডা আজকে, ব্যাগ থেকে বের করে পুরীটা পরে নিয়েছি। এখন বাজে 6:30, দেরি আছে, 7টা এখনো ছেড়ে দিয়েছে। চা দেওয়া হয়েছে, আমরা ভীষণ ঘুম পাচ্ছিল, ঘুমোতে এলাম এতক্ষণ। তো ক্রস করে গেল। আমি ঝালমুড়ি, রতন নিল ব্রেড অমলেট, কিন্তু কাউকে স্পুন দেয়নি, সব হাতে করে খেতে হচ্ছে। ব্রেড অমলেটের ব্রেডটাও টোস্ট করানো, কাঁচা ব্রেড দিয়েছে। বাজে এখন 9:30, জাস্ট নামলাম ট্রেন থেকে। 9:18 নামার কথা ছিল, জাস্ট একটু লেট হয়েছে, 9:30 নেমে গেছি। এবার দেখি এখান থেকে কীভাবে যাই। তোমাদের তো এটাই বলা হয়নি আমরা কোথায় যাব। আমরা এই যে কাঁথিতে নামলাম, এখান থেকে একটা গাড়ি নেবো, নিয়ে আমরা যাব এগরা। এই যে এই লাল গাড়িটা বুক করা হয়ে গেছে, এখান থেকে 40 মিনিটস মতো লাগবে। প্রায় এসেই গেছি আমরা। আর এসেই এখানে বসে গেছি লাঞ্চ করতে, বেশ খিদেও পেয়ে গেছিলো। এখন চলো লাঞ্চটা করে নেওয়া যাক। সুন্দর কাঁসার থালা বাটিতে জিনিসপত্র সাজিয়ে খেতে দেওয়া হয়েছে আমাদের। খেয়ে উঠে একটু রেস্ট নিয়েই আমরা বেরোচ্ছি একটু ঘুরতে। কতগুলো বছর পর রতনের সাথে আবারও যাচ্ছি
বাইকে করে ঘুরতে। আমার তো দারুণ লাগছে, প্রচণ্ড এক্সাইটেড আমি। রতন কিন্তু প্রথমে চালাতে একটু ভয়ই পাচ্ছিল, দেন একটু চালিয়ে আবার কনফিডেন্স পেয়ে গেছে। বিকালের ফ্রেশ দূষণমুক্ত হালকা হাওয়া, দুপাশে সবুজ ধান ক্ষেত, এ এক দারুণ অনুভূতি। পুরনো দিনের কত স্মৃতি, কত কথা মনে করিয়ে দিচ্ছে। মনে হচ্ছিল রাস্তাটা যেন শেষই না হয়। যাই হোক, আমরা এখন যাচ্ছি এগরা বাজার। চলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি আমাদের রিসেপশন কোথায় হয়েছিল, রতন কোন স্কুলে পড়তো, এক্সেট্রা এক্সেট্রা। এই যে সৌরভ রতন রেস্টুরেন্ট, আমাদের রিসেপশন পার্টির ভেতরে একটা গার্ডেন আছে, সেই গার্ডেনে যাওয়া যাবে, সেখানে যাওয়া যাবে না? এদিকে ঢুকে গেলে এখানে যে গার্ডেনটা, এখানে রিসেপশন হয়েছিল আমার। এর ভেতরে ব্যাংকুয়েট হল আছে, ব্যাংকুয়েট হলের ভেতর দিয়ে চলো ব্যাক করবো। আর এখানে সব রুম আছে, এখানে আমরা সব ছিলাম সবাই। পুরো এখানটাই পুরোটাই বুক ছিল ব্যাংকুয়েট হলটা। আমরা এখন যাচ্ছি রতনা স্কুল দেখতে। এটা রতনা স্কুল ছিল ছোটবেলায়। এই অপোজিটে গার্লস হাই স্কুল, রতনের ছোটবেলার গার্লফ্রেন্ডের স্কুল। আর ঝাটুলাল, এটার নাম, এটা স্কুলের নাম। আরে এরকম করে আচ্ছা, তো এটা হচ্ছে এইখানে খেলতে নিশ্চয়ই, এই মাঠটাই খেলতে। এটা তো খেলা হয় না, খেলার একটা মাঠ আছে কিন্তু এখানে হালকা ফুলকা খেলা হয়। আচ্ছা আচ্ছা, তা বড় স্কুল এমনিতে। রস খেতে রাত্রি হয়ে গেছে, এখন ফিরছি বাড়ি। রাতে ফিরে সবার সাথে গল্প করতে করতে আর ব্লগ করা হয়নি। আজকে নেক্সট ডে, আজকে আবার ফিরে যাচ্ছি। এখন উঠেছি টোটোতে, এরপরে এখান থেকে নিয়ে নিয়েছি গাড়ি থেকে নেমে উঠবো ট্রেনে। সো আমরা এসে গেছি কাঁথি স্টেশনে। এবার ট্রেনে উঠবো, আর হাফ অ্যান আওয়ার পরেই ট্রেন আছে। আমরা একটু ওয়েটিং করবো। এখন বাজে 11:26। আমরা খাওয়া হচ্ছে মোচার চপ, সাথে আছে ঝালমুড়ি। জাস্ট 3টে বাজে ট্রেন থেকে নামলাম, তাই জন্য এখানেই নড়ে নিচ্ছে ডান্স স্টেশনে। তো লাঞ্চ করে নিয়ে তারপর এখান থেকে উবেরে নিয়ে যাব বাড়ি। পর এখান থেকে একটা বাটারস্কচ কিনে নিচ্ছি। হাওড়া থেকে উবের নিয়ে ফিরছি এখন বাড়ি। তো নেমে পড়েছি, এবার যাচ্ছি বাড়ি। 2 দিন বাদে দেখবো ছেলেমেয়েকে। পুকু কোথায়? উপরে। চামচ কেন? চামচ দিয়ে খেলছিল নাকি? পেটাচ্ছিল মোমোকে বুকের মধ্যে। নিচে তো মায়ের কাছে ছেলে ঘুমোচ্ছে, আর ওপরে বোনের কাছে ঘুমোচ্ছে মেয়ে। যাই হোক, এখন ডাকবো না, উঠলেই কথা হবে ওদের সাথে। পুকু, আমার ছন্দু মামা, আমার কুনু পুনু, আমার ছনু মনু, আমার কুনু মনু। এটা কে? এটা বাবা। এটা কে? এটা মা। এটা কে? আমা। The next day. গুড মর্নিং সকলকে। আজকে নেক্সট ডে, সকালবেলা চলে এসেছি পার্লারে, করবো এখন হেয়ার স্পা। কারণ কালকে সরস্বতী পুজো, না এবারে সরস্বতী পুজোতে দেবে হাতে খড়ে। তাই এবারে সরস্বতী পুজোটা ভীষণই স্পেশাল আমাদের কাছে। মামার বাড়িতে হবে সরস্বতী পুজো, সেখানেই আমরা যাবো কালকে। দেখতেই পাচ্ছ চারিদিকে সরস্বতী ঠাকুর বিক্রি হচ্ছে। আর এখন আমি স্পা করিয়ে যাচ্ছি রঙ্গুলি মল, ওখানে গিয়ে করাবো নেলস। এসে গেছি নেলস করাতে। আর এবারে সরস্বতী পুজোর সাথে সাথে তো ভ্যালেন্টাইন্স ডেও পড়েছে, তাই জন্য একটা রেড কালারের নেলস করাচ্ছি। মাম্মা, তুমি আমাকে আনতে এসছো? হাই। সো আমার নেল আর্ট ডান হয়েছে। কুকু আমাকে নিতে এসছে। আমরা এখন ভ্যালেন্টাইন্স ডে শপিং করছি। ইয়া, তাই তো মাম্মা, ভ্যালেন্টাইন্স ডে শপিং করছি আমরা।
আচ্ছা কালকে কি অ্যানা হ্যাঁ আইসক্রিম আছে, আইসক্রিম খাওয়াবো। কালকে কি অ্যানা শাড়ি পরবে? অ্যানা শাড়ি? তাহলে কি শাড়ি? আইসক্রিম। আচ্ছা ভালো লাগছে। মিষ্টি অ্যাড আছে। শপিং করে মল থেকে বেরিয়ে এবার টোটো করে ফিরবো বাড়ি। আর বেরিয়েই দেখছি এখানে একটা বরযাত্রী যাচ্ছে ঘোড়ায় করে, কতদিন বাদে এটা দেখছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এন্ড প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে প্লিজ ফলো করে দিও। স্টে টিউন ফর দ্য নেক্সট ব্লগ। নেক্সট ব্লগে থাকছে অ্যানা কিভাবে হাতে করে দিল আর আমরা ভ্যালেন্টাইন্স ডেতে কোথায় গেলাম সেসব নিয়ে।